হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে আস্তে করে বড় হতে লাগলেন। হঠাৎ করে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বা আম্মা এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবর দেশের পাড়ি জমাইলেন। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরতে বেলাল একা হয়ে গেছে, একা হয়ে গেছে। ওনাকে রেখে গেছেন কার কাছে জানেননি? জিনার কাছে রেখে গিয়েছিলেন। ইতিহাস কিতাবের মধ্যে পাবেন তিনার নাম হচ্ছে খলফ, ওনার নাম হচ্ছে খলফ। খলফের কাছে হযরতে বেলালকে রেখে গেলেন। যেহেতু তার বাবা একজনের দাস ছিল, কৃতদাস ছিল, হযরতে বেলাল নিয়ম মোতাবেক একজনের কৃতদাস হয়ে গেল। খলফ কি করলো? হযরতে বেলালের সঙ্গে মিষ্টি মিষ্টি ব্যবহার করতো না। হযরতে বেলালকে মাঝে মধ্যে অত্যাচার করত। হযরতে বেলাল এত কষ্টের মধ্যেও নিজের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে বাপ। আমি স্পষ্ট ভাষায় কথা বলি, আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার অভ্যাস নাই। যাহা বলবো স্পষ্ট ভাষায় বলবো। হাবিব ভাই ভালো করে বিষয়টা জানেন। আমার বন্ধুরা বাবারা একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন গো। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত কষ্ট করেছেন। হযরতে বেলাল কৃতদাস হয়ে জীবন কাটাইতে লাগলেন। হঠাৎ করে খলফ উনার মনিবের ইন্তেকাল হয়ে গেল। দুনিয়া থেকে তিনি বিদায় গ্রহণ করলেন। ওই খলফের সন্তানের নাম ছিল উমাইয়া। এই উমাইয়ার কাছে হযরতে বেলাল এখন এই মুহূর্তে কৃতদাস হিসেবে আছে। উমাইয়া বড় ছিল অত্যাচারী, উমাইয়া বড় ছিল সে জুলুমকারী, সে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করত না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন গো সময় মতো কাজ করে দেওয়ার পরেও উমাইয়া বেলালের সঙ্গে অত্যাচার, উমাইয়া বেলালের সঙ্গে খারাপ ব্যবহার করে। বেলাল ডাক দিয়া কই মনি আপনার কথা মতো আমি সুন্দরভাবে আপনার কাজগুলো আমি করে দেই, তারপরেও আমার সঙ্গে কেন খারাপ ব্যবহার করে? এইভাবে আমার জীবন চলতে পারে না, এইভাবে আমার জীবন কেমনে চলবে গো? হযরতে বেলাল তিনি পেরেশানির মধ্যে পড়ে গেলেন। ওই দিক দিয়া ওনার আরেকজন বন্ধু ছিল, ওনার আরেকজন বন্ধু ছিল। ইতিহাসের মধ্যে আমি বড় চমৎকার ভাবে পেয়ে গেলাম, যার নাম হচ্ছে হযরতে আম্মার। তিনিও পরবর্তীতে নবীজির সাহাবী হয়েছিলেন রে বাপ। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাতের সময় ডাক দিয়া কই বন্ধু, এ বন্ধু রে আমি বড় কষ্টের মধ্যে আছি। বেলাল বন্ধু বেলাল গো কিরকম কষ্টের মধ্যে আছো? বন্ধুরে আমাকে বড় অত্যাচার করা হয়, আমার উপরে বড় জুলুম করা হয়। হে বন্ধু এই রকম জীবন আমার আর ভালো লাগে না, এই রকম জীবন আমার আর ভালো লাগে না। এই রকম জীবন থেকে আমি মুক্তি চাই রে আমার বন্ধু, তুমি পরামর্শ দাও। এইভাবে দুইজন বন্ধু মাঝে মাঝে পরামর্শের জন্য বসে। হঠাৎ করে হযরতে বেলাল আমি আর এই কৃতদাস হিসেবে থাকতে পারবো না, আমি এই জীবন থেকে মুক্তি চাই। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় বেলাল, ও বেলাল রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন আল্লাহর পয়গম্বর, তিনি একজন আল্লাহর রাসূল। চলো না আমরা ওনার কদম মোবারকে যাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলি। হযরতে বেলালকে ইসলাম ধর্মের প্রতি আকর্ষণ করা হলো। হযরতে বেলাল কি করলেন? গোপনে যাইয়া গো
আমার নবী আপনার নবীজির কদম মোবারকে ইসলাম তিনি গ্রহণ করে ফেললেন। ইসলাম গ্রহণ করার পরে হযরতে বেলালের জবান দিয়া শুধু আসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল যেই মাত্র জিকির করে মুনিবের অগোচরে জিকির গোলা চলে। একদিন উমাইয়া দেখে ফেলল, শুনতে পেল, ডাক দিয়া কই বেলাল তুমি গোপনে কার জিকির করবে? বেলাল কয় জিনার ধর্ম গ্রহণ করেছি, যেই মালিক আমাকে সৃষ্টি করেছে ওই মালিকের জিকির আমি হযরতে বেলাল করি। উমাইয়া ডাক দিয়া কয় বেলাল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি বন্ধ না করো তাহলে তোমার উপরে জুলুম করা হবে, তোমাকে বড় পানিশমেন্ট পেতে হবে। হযরতে বেলাল ডাক দিয়া কই মালিক ও আমার মুনিব, আমাকে যত কষ্ট দেন না কেন আমার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আপনি নিতে পারবেন না, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আপনি বন্ধ করতে পারবেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দিক দিয়া বলা হলো হযরতে বেলালের এই যে গায়ের কাপড়টা তোমরা খুলে দাও, কাপড়টা খুলে দিয়ে চাবুক দিয়ে পিঠের মধ্যে আঘাত করো। আঘাতের যন্ত্রণা সহ্য যদি না করতে পারে হযরতে বেলাল এমনিতে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ছেড়ে দিবে। একবার জুড়ে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। হযরতে বেলালের গায়ের মধ্যে গো চাবুকের আঘাত দেয়, অত্যাচার করে আঘাত করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মহব্বত নিয়ে শুধু মাওলার জিকিরের মধ্যে মশগুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে তিনি সদা সর্বদা থাকে। হযরতে বেলালকে ইনজিমেন্ট টাইমে কি করা হলো? দুইটা হাত বেঁধে দেওয়া হলো, দুইটা হাত বেঁধে দিয়ে দুইটা পা বেঁধে দিয়ে চক্ষুটা বন্ধ করে দিয়ে হযরতে বেলালকে একটা সোয়ারের পিছনে বেঁধে এই যে মরুময় বালুকাময় প্রান্তর দিয়া ইট পাক্কেলের উপর দিয়া হযরতে বেলালকে ইঞ্জিন এইভাবে টানা খেসনা শুরু করতে লাগলো। টানতে টানতে বেলালের পেট গুলা এই যে ফিনকি দিয়া রক্ত ঝরছে, কারণ ইট পাক্কেলের কণাগুলা ইট পাক্কেল গুলা যখন শরীরের মধ্যে ঘর্ষণ হয় চামড়া গুলা ছিঁড়ে যায়, রক্ত ফিনকি দিয়া ঝরে যায়। হযরতে বেলালের চোখের মধ্যে পানি। মালিক তোমার জিকির করলে বুঝি এত কষ্ট করা লাগে, তোমার জিকির মুখের মধ্যে উচ্চারণ করলে বুঝি এত কষ্ট অনুভব করা লাগে। হযরত বেলালের জিহ্বা মুবারক থেকে আল্লাহর জিকিরের তাসবিহ ছুটাইতে পারলো না। ওই দিক দিয়া বেলালের বন্ধু আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকেও একইভাবে একই সিস্টেমে ওনাকেও আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বড় কষ্টের মধ্যে রাখতেছে, বড় শাস্তির মধ্যে রাখতেছে। কেন ইসলাম ধর্ম গ্রহণ করলাম? আজকে আমরা সহজে ইসলাম পেয়ে গেলাম, এই জন্য বুঝি ইসলামের কদর বুঝি না। আজকে দেখেন, আজকে যদি এই জায়গার মধ্যে একটা গানের অনুষ্ঠান হইতো, আজকে এই জায়গার মধ্যে যদি একটা গানের অনুষ্ঠান হইতো তাইলে অনেক মানুষ হইতো, অনেক মানুষ হইতো, মানুষের কোনো অভাব হইতো না। কিন্তু ইসলামিক জলসা যেইগুলা এই জান্নাতের বাগানের মধ্যে মানুষ আমরা অল্প ঠিকই, কিন্তু এমন একটা জমানা আসবে আল্লাহকে ডাকার মতো মানুষ থাকবে না রে বাপ। কেমনে বুঝবেন? এমন একটা জমানা আসবে, আমার নবী আপনার নবী ভবিষ্যৎবাণী করেছেন, এমন একটা জমানা আসবে মসজিদ মানুষের পরিপূর্ণ থাকবে, ভরপুর থাকবে, নামাজের অভাব হবে না, রোজাদারের অভাব থাকবে না, কিন্তু এই জায়গার মধ্যে তাদের ঈমান থাকবে না, এই জায়গার মধ্যে তাদের ঈমান থাকবে না। এই তো শুরু হয়ে গেছে,
বিভিন্ন জায়গার মধ্যে আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছি। আপন ভাইকে আপন ভাই হিংসা করি, আপন ভাই হইয়া আপন ভাইকে দেখতে পারি না। আমার বন্ধুরা, বাবারা, সন্তান হইয়া মা বাবার মনে কষ্ট দে, সন্তান হইয়া মা বাবার মুখে যেই জায়গায় বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ বয়সে ভাত কাপড় দেওয়ার কথা, ওই বয়োজ্যেষ্ঠ বয়সে মা বাবাকে কষ্টের মধ্যে শীতের মধ্যে একটা কোণার মধ্যে শোয়া রাখি। স্ত্রী পুত্রদেরকে নইয়া দামি দামি গহনা, দামি দামি পোশাক ক্রয় করি, কিন্তু বৃদ্ধ বাবা ঘরের মধ্যে দামি একটা কাপড় জীবনেও সন্তান কিনে দেয় না। এমন সন্তানও কিন্তু বাংলার জমিনে আছে জি। এই জন্য আমার নবী, আপনার নবীজি বলেছেন সুন্দর ভাষায়, শের বড় সুন্দর ভাষায় বাবা মার খেদমতের জন্য, বাবা মার খেদমতের বিষয়ে বড় সুন্দর কাসিদা লিখেছেন। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা, তাতে খুশি রাব্বানা। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। হাবশী বেলাল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করলেন? উমাইয়ার আমলে উমাইয়া যে মাত্র কষ্ট দিতে লাগলো, ডাক দিয়া বললেন, বেলাল, আল্লাহর জিকির তোমার জবান থেকে তুমি দূরে সরাইয়া দাও। বেলাল ডাক দিয়া বললেন, মনিব গো, জীবন চলে যাবে, আমি রহমাতুল লিল আলামিন নবীর কালিমা জবান থেকে সরাইতে পারবো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া কি সিদ্ধান্ত নিল? কয়, লোহা গরম করো, লোহা গরম করে জিহ্বার মধ্যে সেঁকে দাও, জিহ্বার মধ্যে আঘাত করো, যেই জিহ্বা দ্বারা মাওলাই কারিমের জিকির করে এই জিহ্বা যদি পোড়াইয়া দাও, তাইলে বেলাল হাবশী সেই জিহ্বা দ্বারা আল্লাহর জিকির করতে পারবে না। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে এই যে লোহা গরম করে লাগাইয়া দিল, জিহ্বা খানি সামনের দিকে পুড়ে গেল, পুড়ে ছাই হয়ে গেল। হযরতে বেলাল তুতলামি, এই যে তুতলাই কেন? হযরতে বেলালের জিহ্বা একটু পড়ে গিয়েছিল, জিহ্বা খালি একটু খাটো হয়ে গিয়েছিল। আপনার নবী, আমার নবীজির বদৌলতে হযরতে বেলালের জীবন পরিবর্তন হয়ে ইসলামের প্রথম মুয়াজ্জিনের দায়িত্ব পাওয়ার পরে গো, হযরতে বেলালকে স্বয়ং আমার আল্লাহ পর্যন্ত কবুল করে নিয়েছিলেন। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেন কবুল করেছিলেন জানেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রেম
অন্তরের মধ্যে ধারণ করতেন গো। নবীজির প্রেম মোহব্বতে হযরতের বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার মধ্যে শুধু নবীজির প্রেম ছিল। নবীজির প্রেমের মালা গলায় পরে হযরতে বেলালের জীবন কাটিয়ে দিয়েছিল। ওই নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে না। বলুন নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে হলো না, ওই কদমে যাওয়া। ওরে যে পড়েছে নবীর টানে, সেই তো নবীর কদর জানে গো। ওরে যে পড়েছে নবীর টানে, সেই তো নবীর কদর জানে গো। ওরে মধুর বাণী শুনবি কানে, মধুর বাণী শুনবি কানে, হইলে তাহার দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে যাওয়া। ওরে আগে ঈমান তাজা করো, পরে রোজা নামাজ পড়ো গো। সুবহানাল্লাহ কোন। ওরে আগে ঈমান তাজা করো, পরে রোজা নামাজ পড়ো গো। আর ঈমান হলো নূর নবীজি, ঈমান হলো নূর নবীজি, কোরআন হাদিস দেখো না, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে হলো না। বলুন নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে ও না, ওই কদমে। হযরতে বেলাল উমাইয়ার দরবার থেকে, মুনিব কৃতদাস থেকে, দাস প্রথা থেকে মুক্তি হয়ে গেল রে বাপ। অনেক ঘটনা মূল মূল কথাগুলি বলে দিয়ে যায়। হযরতে বেলাল চলে আসলেন নবীজির কদম মোবারকে। আসার পরে হযরতে বেলাল সময় সাপেক্ষে যেই মাত্র নামাজের আইন প্রতিষ্ঠা হয়ে গেল, আপনার নবী আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি হযরতে বেলালকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানায়া দিলেন। হযরতে বেলাল আযান দেওয়া শুরু করলেন। এই যে মসজিদের মধ্যে আপনার নামাজ পড়তে যান, বাপ একটা অনুরোধ করে দিয়ে বলে যায়, কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর কুদরতি কদম মোবারকে সিজদা দেয়, তার জীবনের গুনাহ আমার আল্লাহ সরাসরি মাফ করে দেয়। আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা দিলে মহান আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। আপনার নবী আমার নবীজি হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানায়া দিলেন। হাবিব ভাই আরো যুবক যারা আছে সকলকে বলে যায়, আমরা দাদা জান অনেক সময় মসজিদের মধ্যে অনেক সময় যাইয়া আজান দেই, মুয়াজ্জিনকে বলি, মুয়াজ্জিন সাহেব আজকে আমার বড় শখ হয়েছে, মসজিদের আসরের নামাজটা আজকে আমি দিব। ফজরের সময় বলি, হুজুর আজকে আমি ফজরের আজান দিব, আপনি যদি একটু অনুমতি দিয়ে দেন। মুয়াজ্জিন হইলে দাদা জান কি লাভ, একটু কোরআন হাদিস থেকে বলে যায়, ফাঁকে ফাঁকে কোরআন হাদিস বলবো, নয়তোবা মাহফিলের হক আদায় হবে না। বলবি অনেক সময় অনেক মানুষ বলবো হাবিব ভাই কি আনছে, শুধু ঘটনাই বইলা গেছে, কোরআন সুন্নাহর কথা বলেন নাই। আমার বন্ধুরা বাবারা, আপনার নবী আমার নবীজির হাদিস, আপনার নাম কি? এই যে কামরুবেল আহমেদ সাহেব আছেন, আপনার নবী আমার নবীজি হাদিস মুবারকের মধ্যে দাদা জান
বড় চমৎকার একটা শুভ সংবাদ দিয়েছেন। কাদের জন্য শুভ সংবাদ দিয়েছেন? মসজিদের মধ্যে যারা আজান দেয়, মসজিদের মধ্যে যারা মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে। আপনার নবী আমার নবী বলে, মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান কুতিবাত লাহু বারাতুম মিনান নার। আপনার নবী আমার নবী বলে, উম্মত শুনো, কোন বান্দা কোন উম্মত যদি একটানা 7 বছর মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব আদায় করে, একটানা মসজিদের মধ্যে যদি 7 বছর মসজিদের মধ্যে আজান দেয়, আজান দেওয়ার দায়িত্ব নেয়, আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম, বলে গেলাম, তার জন্য আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির সনদ আমার আল্লাহ লিখে দিবে। এই জন্য সুযোগ হইলে মসজিদের মধ্যে আজান দিবে। মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাত, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো, আপনার আজানের মাধ্যমে 2টা লোকও যদি মসজিদের মধ্যে যায়, এমন হতে পারে ওই লোকগুলার দুয়ার বরকতে আমার আপনার জীবনের গুনাহ আমার মাওলায়ে কারীম মাফ করতে পারে কি পারে না? আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। হযরতে বেলাল মসজিদে নববীর মধ্যে আজান দেয় গো। হযরতে বেলাল আজান দিতে যাইয়া আশহাদুর জায়গায় আসহাদু বলতেন। জিহ্বাখানি একটু বেটে হওয়ার কারণে জবান দিয়ে আশহাদুর জায়গায় আসহাদু চলে আসতো। সাহাবীদের মধ্যে এই নিয়ে বড় এক একজনের এক এক মতামত। আপনার নবী আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে হযরতে বেলালের আজান দেওয়ার ব্যাপারে আমি বিভিন্ন মতামত শুনছি। তোমাদের মধ্যে হতে একজনকে মুয়াজ্জিন বানাইয়া দাও, আমার বেলাল কিছু দিনের জন্য অফ থাকো। আপনার নবী আমার নবীজি সাহাবীদের মধ্যে লোক সংখ্যাগুলোর মধ্যে যখন এই কথা বলে দিলেন, একজনকে মুয়াজ্জিন বানাইয়া ফজরের নামাজের আজান দিতে বলা হলো। ফজরের নামাজ আজান দেওয়া হলো, কিন্তু এই দিক দিয়া ভোর হচ্ছে না, সকাল হচ্ছে না রে বাবা। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আজকে মসজিদে নববীর মধ্যে কি আজান হয় নাই রে জিবরাইল? ওরে জিবরাইল, মসজিদ নববীর মধ্যে কি আজান হয় নাই? জিবরাইল একটা দৌড় মারলেন নবীর কদম মুবারকে, যাইয়া ডাক দিয়া কই, নবীজি, মসজিদে নববীর মধ্যে কি হযরতে বেলাল আজান দেয় নাই? নবী গো, আমার আল্লাহ খবর পাঠাইছি। জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে নবী আমার ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, এই ঘটনা হযরতে বেলালের পরিবর্তে অন্যজন আজান দিয়েছে। জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, আমার আল্লাহ খবর পাঠাইছে, বেলাল যখন আজান দেয়, বেলালের আজানের আওয়াজটা আমার আল্লাহর আরশে আযিমের চৌকাঠ পর্যন্ত পৌঁছে যায়। আজকে আল্লাহর দরবারে আজান পৌঁছাই নাই, আল্লাহর দরবারে আজান পৌঁছাই নাই গো। বোর হবে না হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত আজান দিবে না, ততক্ষণ পর্যন্ত বোর হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরতে বেলালকে বলা হলো আজান দাও, হযরতে বেলালকে বলা হলো আজান দাও। ওঠো বিলাল মিনারাতে, ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ওরে আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। সুবহানাল্লাহ।
ওরে সর্বলোকে কথা মতো উঠে বিল্লাল মিনারাতে ওরে সর্বলোকে কথা মতে উঠে বিল্লাল মিনারাতে এমন একজন নবীর পাগল খুঁজে পাওয়া দায় ওরে আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় ওরে আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় বিল্লাল যখন আজান দিল প্রাণ পাখিটা উড়ে গেল মুহাম্মদ নাম বলার সঙ্গে বিল্লাল পরে যায় ওরে আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আল্লাহু আকবার বলা যাবে কিনা হযরতে বেলাল নবীজির কথা মতো মসজিদে নববীর মধ্যে আজান দিলেন গো আপনার নবী আমার নবীজি অসংখ্য অসংখ্য বার মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াতেন হযরতে বেলাল ছিলেন নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল ছিলেন নবীর মুয়াজ্জিন আপনার নবী আমার নবীজি একদিন কোনো একটা কাজ করার জন্য আমার নবী আপনার নবী চলে গেলেন অন্য একটা গোত্রের মধ্যে একটা সমস্যার সমাধান করার জন্য এই দিক দিয়া নামাজের সময় পেরিয়ে যাচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদে নববীর মধ্যে উপস্থিত হযরতে বেলাল ডাক দিয়া বললেন আবু বকর আপনি যদি কিছু না মনে করেন আমার ইকামতের মাধ্যমে আপনি যদি নামাজটা একটু আদায় করে নিতেন যারা এই হাদিসটা আমি বুখারী থেকে বলছি বুখারী শরীফ যারা ইসলামিক ফাউন্ডেশন যারা আরবি টু আরবি পড়তে পারেন না তাদের সহজের জন্য আমি বলে দিয়ে যাই ইসলামিক ফাউন্ডেশন পঞ্চম খণ্ডের প্রথম হাদিসটাই দেখবেন এই হাদিসটাও হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন আবু বকর আপনি যদি দয়া করে আমার নবীজির পরিবর্তে ইমামতি করতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গেলেন আমি 3 ঘন্টার আলোচনা 1.5 ঘন্টায় করে যাব আমি ডানে বামে কোনো কথা বলছি না বেশি কথা বলে আজাইরা কথা বলে আমি সময় নষ্ট করছি না হাবিব ভাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালের কথা মতো নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গেলেন দেখেন নবীজির প্রতি সাহাবা কেরামের কেমন মহব্বত ছিল আজকে আমরা 60 বছর 50 বছর হায়াত পাওয়ার পরে যদি দেখবেন রেগুলারলি মসজিদের সাথে আমাদের একটা কানেকশন হয়ে যায় অনেকে লেবাসদারি হিসেবে 24 ঘন্টা টুপি মাথায় দিয়ে যারা মাথার মধ্যে টুপি দেয় না তাদেরকে হিংসা করে বিভিন্ন খারাপ ভাষায় কথা বলে টিটকারি করলে খারাপ কথা বললে আমার আপনার কথার মাধ্যমে অন্য কোনো মানুষ ভালো হবে না বরঞ্চ খারাপ হবে আমার আপনার সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষদেরকে মসজিদের মধ্যে আনতে হবে ঠিক না বেটি আজকে আমলের বাড়াই দেখাচ্ছে আরে বাবা বুখারী শরীফের 911 পৃষ্ঠা আপনি খুলে দেখেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে রাবী বলেন একজন সাহাবী আয়েশা আমার নবী আপনার নবীর কদম মোবারকে হাজির হয়ে গেছে আয়েশা ডাক দিয়া কই নবী গো নবী আপনি রাসূলুল্লাহর কাছে প্রশ্ন বলেন না কিয়ামত কোন দিন হবে নবী আমার ডাক দিয়ে বললেন রে সাহাবী কিয়ামতের জন্য পাগল হয়ে গেছো বলো না
কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, কিয়ামতের জন্য আমি সাহাবীর বেশি পরিমাণ নামাজ নাই, কিয়ামতের জন্য বেশি পরিমাণ নামাজ সংরক্ষণ করতে পারি নাই, কিয়ামতের জন্য বেশি 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 পরিমাণ রোজা সংরক্ষণ করতে পারি নাই, কিয়ামতের জন্য বেশি বেশি পরিমাণ সদকায়ে জারিয়া আমি সংরক্ষণ করতে পারি নাই। ইল্লা হে তবে উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আমার জানের চাইতে আল্লাহ এবং তার রাসূলুল্লাহকে বড় ভালোবাসি। নবী আমার মদিনার মধ্যে আমার নবী পানি ছড়িয়ে দিলেন, কথা বলে দিলেন, এ সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহকে অন্তর থেকে যে বা যাহারা ভালোবাসবে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর সঙ্গে তারা থাকবে। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী আপনার নবী যেই মাত্র এই কথা বললেন, মদিনার প্রত্যেক ঘরে ঘরে, মদিনার প্রত্যেক পাড়ায় পাড়ায়, মদিনার প্রত্যেক মহল্লায় মহল্লায়, মদিনার প্রত্যেক মহল্লার যুবকরা পর্যন্ত, বৃদ্ধ নারীরা, বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ পুরুষ মানুষগুলা, তাদের ঈদ আসলে যেমনি করে আমাদের মনে আনন্দের হিল্লোল বয়ে যায়, আমরা আনন্দ উল্লাস করি, মদিনার প্রত্যেক ঘরের মধ্যে আনন্দ, মদিনার প্রত্যেকটা মানুষের মধ্যে আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে। জিজ্ঞেস করা হলো, কেন তোমাদের এত আনন্দ কেন? কই রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, নবীকে অন্তর থেকে যারা বাজে ব্যক্তি ভালোবাসবে কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহর সঙ্গে নাকি সে থাকবে। মদিনার মধ্যে এত আনন্দ, নবীর সাহাবীদের নামাজের অভাব নাই, নবীর সাহাবীদের মধ্যে রোজার অভাব নাই, নবীর সাহাবীদের দান সদকায়ে জারিয়ার অভাব নাই, নবীর সাহাবাগণের নেক আমলের অভাব নাই, কিন্তু নামাজের বড়াইগিরি অহংকার করতেন না দাদা ভাই কোনদিন। কারণ আমি আপনি যতই ইবাদত করি না কেন, কিয়ামতের ময়দানে যদি আমার নবী আপনার নবী বলে, মালিক আমার এই লোকটা আমাকে নবী হিসেবে, আমি নবীতে সে সাক্ষ্য দিচ্ছে, আমার উম্মত হিসেবে সে বলতেছে, কিন্তু আমি নবী তারে চিনি না। বলেন তো, নবী যদি বলে তোমারে চিনি না, তাইলে আমল দিয়া কোনো লাভ হইব নি? আমার বন্ধুরা, বাবারা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস, আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। এই দিক দিয়ে নামাজ শুরু হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে, মাঝ পথে দাদা যান আমার নবী আপনার নবীজি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন, মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। আমার নবী পিছন দিক দিয়া প্রথম কাতার যেই মাত্র ক্রস করছে গো, সাহাবীরা এইভাবে তরিনা বাইতা তো আমরা নামাজ পড়ি হাবিব ভাই, এইভাবে নামাজ পড়ি। আপনি যদি নামাজের ভিতরে হাতটা এইভাবে ছেড়ে দেন, নামাজ আর থাকবো না, নামাজ থাকবে না। হাতটা যদি নামাজের ভিতরে এইভাবে ছেড়ে দেন, নামাজ থাকবো না, নামাজ থাকবে না রে বাপ, নামাজ বাতিল হয়ে যাবে, ফাসিদ হয়ে যাবে। কিন্তু নবীজির সাহাবা কেরাম কি করলেন? নামাজের ভিতরে আমার নবীকে দেখা মাত্র দুইটা হাত সাইরা দিয়া এইভাবে তালি বাজাইতে লাগলেন। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এইভাবে তালি বাজাইতে লাগলো। আপনার নবী আমার নবীজি দ্বিতীয় কাতার যেই মাত্র পিছন দিক থেকে দ্বিতীয় কাতার যেই মাত্র অতিক্রান্ত হলেন, অতিক্রম করলেন, দ্বিতীয় কাতারের সাহাবা কারাম পর্যন্ত এইভাবে হাতের মধ্যে তালি দিতে লাগলো। যেই মাত্র নবী আমার প্রথম কাতারের মধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝে ফেললেন অন্য কেহর আগমন ঘটে নাই, রহমাতুল লিল আলামিন নবীজির বুঝি আগমন ঘটেছে। নবী আমার পিছনে দাঁড়াইয়া রইছে গো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে তরি না সাইরা দিয়া এইভাবে আমাদের মতো দোয়া শুরু করেছে।
নামাজের ভিতরে আপনি যত বড় আলেম হন না কেন, যত বড় ফকি হন না কেন, যত বড় আল্লাহর ওলি হন না কেন, নামাজের ভিতরে তরিনা সাইনা দিয়া এইভাবে মোনাজাত বলে নামাজ থাকবে না, বাদ হয়ে যাইবে, নতুন কইরা নামাজ আদায় করা লাগবে। কিন্তু গো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে দোয়া মোনাজাত ধরলেন, মোনাজাত শেষ কইরা পিছনের দিকে সরে আসতে যাচ্ছেন। নবী আমার ইশারা দিয়ে বললেন, আবু বকর বাকি নামাজটুকু আদায় করে নাও রে আবু বকর, পিছনে আসার দরকার নাই। আবু বকর মানলেন না, কমেন্টস মানলেন না। আবু বকর কমেন্টস এই জন্য মানে নাই, আবু বকর চিন্তা করলেন নবীকে পিছনে রাইখা নামাজ আদায় করার মতো আমি আবু বকরের কোনো যোগ্যতা নাই। সুবহানাল্লাহ, মহব্বতের বিষয় রে বাপ। আবু বকর পিছনে চলে আসলে আপনার নবী আমার নবীজি বাকি নামাজ আদায় করলেন। আবু বকর আমি ইশারা করলাম নামাজ পড়াইলা না কেন? নবী গো আপনি নবীজির উপরে ইমাম কেউ হতে পারে না, আপনি সমস্ত নবীগণের নবী, আপনি সমস্ত রসুলগণের রসুল, আপনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, আপনি সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম গণের ইমাম, আপনি রাসূলুল্লাহর কোনো ইমাম হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি রাসূলুল্লাহকে পিছনে রেখে আমি সিদ্দিক আকবর নামাজ আদায় করতে পারি না, এই জন্য পিছনে সরে আসলাম। এই ছিল সিদ্দিক আকবর সমস্ত সাহাবা কেরামের ভালোবাসা। কিন্তু আজকে আমরা তো ফাতা পড়াশোনা করি কি করেছি কি করি না, আমাদের দুই একটা আমল আল্লাহ কবুল করেছি কি করে নাই জানি না। আমরা আজকে আমলের বড়াই দেখাই। আপনি যতই আমল করেন না কেন, আপনার হাত থেকে যদি আপনার পাড়া প্রতিবেশী নিরাপদ না থাকে, আপনার জবান থেকে যদি আপনার পাড়া প্রতিবেশী নিরাপদ না থাকে, আপনি তো প্রকৃত মুসলমানই হতে পারবেন না। আমল দিয়া এত বড়াইগিরি। কিতাবের নাম সহিহুল বুখারী, কিতাবের নাম সহিহ মুসলিম, মুত্তাফাকুন আলাইহি। সহিহ এবং সহিহ বুখারী, সহিহ মুসলিম বিল ইত্তেফাক, দুইটা কিতাবের মধ্যে কিতাবুল ঈমানের মধ্যে হাদিস কেন আসছে ওনাদেরকে জিজ্ঞেস করবেন, বলে দিবে। আপনার নবী আমার নবীজি বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, কোন মুসলমানের হাত এবং জবান থেকে অন্য মুসলমান যদি নিরাপদ না থাকে তাইলে সে পশ্চিমকালেও প্রকৃত মুসলমান হতে পারবে না। এই জন্য আসুন নিজেদেরকে একটু শুধরাইয়া নেই। এখন আসুন বাপ, সময় যাইতে লাগলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 12টা বেজে গেছে, বেশি কষ্ট দিব না রে বাপ। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গো নবীজির কত প্রেমিক। আপনার নবী আমার নবীজি দুনিয়া থেকে তিনি চলে যাবেন, আল্লাহর দিদারে চলে যাবেন, শরীয়তান দুনিয়া থেকে বিদায় নেবেন। দাদা যান নবী আমার দুনিয়া থেকে যখন চলে গেলেন, আবু বকর কান্দে, হযরতে ওমর কান্দে, হযরতে উসমান যুন্নুরাইন কান্দে, হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। সমস্ত সাহাবীদের মধ্যে কান্নার রুল পড়ে গেল। আহা বাবা, আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া ইমাম শিহাবুদ্দিন কস্তলানী রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার বয়ান করেছেন। বাবা আপনার নবী আমার নবী যখন ইনজিমিন টাইমে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, একটা লোক নবীজির ইন্তেকালের 3 দিন পরে আসছে। বাপ 3 দিন পরে নবীজির রওজা মোবারকের মধ্যে আসছে। আয়েশা কান্নাকাটি করতেছে, কাঁদতেছে আর বলতেছে, নবী গো পবিত্র কোরআনুল কারিমে পাইছি যদি মানুষ গুনাহ করতে করতে নফসের উপর জুলুম করে ফেলে, নফসের উপর জুলুম করার পরে গো নবী আপনি নবীজির কদম মোবারকে যদি কোনো উম্মত আসে আর আপনি রাসূলুল্লাহ যদি তার পক্ষে সুপারিশ করেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন তার তওবা কবুল করে তারে আল্লাহ মুমিন বান্দা হিসেবে কবুল করে নেবেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি রাসূলুল্লাহর কদম মোবারকে আসছি, আমার জন্য একটু আপনি সুপারিশ করুন। এটা ঘটছে নবীজির ইন্তেকাল মোবারকের 3 দিন পরের বাপ।
আপনার নবী আমার নবী। এই ঘটনাটা তাফসীর ইবনে কাসিরের মধ্যেও আছে গো। আপনার নবী আমার নবীজি রওজা মুবারক, ওই সময় দাদা জান মাটি ছিল, পাকা ছিল না, কারণ মাত্র প্রথম নবীজি 3 দিন হলো ইন্তেকাল মোবারক করছে। এই লোকটা কি করলো, খাপ মাইরা এইভাবে আমরা দেখবেন কাদা মাটি এইভাবে ধরি কসলাই, এইভাবে কসলাই কাদা মাটি নবীজির রওজা মুবারকের মাটি নিয়া মাথা মুবারকের মধ্যে মাখতাছে, বুকের মধ্যে মাখতাছে, মুখের মধ্যে মাখতাছে। আজকে আমরা আল্লাহর ওলিগণের মাজার মুবারকের ধুলিগুলা আইনা মুখের মধ্যে মাখলে একদল লোক আসি ভুলবশত বলে ফেলি বেদাত শিরিক করতেছে। ঠিক না বেটি? আমার বন্ধুরা বাবারা, এই ঘটনা দেখতেছেন মাওলায়ে আলী শের খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, তিনি শিরকের ফতোয়া দেন নাই, বিদআতের ফতোয়া দেন নাই রে বাবা। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন নবীজির জবরদস্ত একজন সাহাবী, কই উনি তো কোনো বললেন না যে তুমি শিরক করতেছ, উনি তো বললেন না তুমি বিদআত করতেছ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন এই লোকটা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার মতো। নবী গো, আপনি রওজা মুবারক থেকে কোনো জবাব দিচ্ছেন না, বুঝেছি আমাকে মনে হয় আল্লাহ মাফ করবে না। এই লোকটা কাঁদতে 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 নবীজি রওজা মুবারক থেকে যেই মাত্র চলতে শুরু করলো, চলতে চলতে যেই মাত্র কিছু দূর গেল রে বাবা, আপনার নবী আমার নবীজি রওজা মুবারক থেকে হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী এই লোকটাকে ডাক দাও, আর এই লোকটাকে ডাক দিয়ে বলে দাও আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। তার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দিয়েছে। আরে আলী জানিয়ে দাও আমি রাসূলুল্লাহ সুপারিশের মাধ্যমে আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। এখানে ম্যাক্সিমাম যুবক বৃন্দরা আছো, দেখবেন বাবা আমরা সমস্ত আলেম, সমস্ত গরনার আলেমরা ওয়াজ করে, আমি কিন্তু কোনো ইন্ডিকেট করে ব্যক্তিগতভাবে কোনো অ্যাটাক কোনো কথা বলি না রে বাপ। আমার কথা হলো সঠিক কথাটা আমার পৌঁছে দেওয়ার দায়িত্ব, আর গ্রহণ করবেন কি করবেন না এটা আপনাদের দায়িত্ব। ঠিক না বেটি? আমার বন্ধুরা বাবারা খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিবেন যুবক বৃন্দরা। কেন তোমাদেরকে বলছি, এই যে এটাকে বলা হয় মোবাইল, এইটাকে বলা হয় মোবাইল, আরবিতে বলা হয় জাওয়ানুন। জাওয়ানুন মানে মোবাইল। এই মোবাইলটার যখন চার্জ ফুরিয়ে যায়, এক্সাম্পল যুবকরা 10% চার্জ, এখন দেখবেন যুবকদের মাথা ঠিক থাকে না, মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে মাথা ঠিক থাকে না, কোন সময় মোবাইলের চার্জ করব, কোন সময় মোবাইলের চার্জ কইরা কোন সময় ফেসবুকের মধ্যে ঢুকবো, কোন সময় ফেসবুকে বিভিন্ন ভিডিও ক্লিপ দেখব, বিভিন্ন ইউটিউবে গিয়ে টিপাটিপি করব। কিন্তু মোবাইলের চার্জ ফুরাইয়া গেলে যেমনি করে তোমার অন্তরের মধ্যে শান্তি লাগে না, কোন সময় মোবাইলের চার্জ করব, ঠিক তদ্রূপভাবে ফজরের নামাজের সময় যখন হয়ে যাবে গো, ফজরের নামাজ যদি তোমার মিস হয়ে যায়, অন্তরের মধ্যে যদি এইরকম ঢেউ ওঠে, মালিক ফজরের নামাজ পড়তে পারলাম না, কত খারাপ লাগতেছে, এই রকম খারাপ যদি ফজরের নামাজ না পড়লে তোমার অন্তরের মধ্যে লাগে, তখন বুঝবা তোমার অন্তরের মধ্যে মাওলাই কারিমের ভয় আছে। যত কিছুই বলো না কেন, আজকে আমি আশরাফুল হক জয়নগরী যত কিছুই বলি না কেন, আজকে যদি আমি মারা যাই, বড় জোর 3 দিন আমার জন্য কাঁদবে। হাবিব ভাই যদি মারা যায়, বড় জোর 3 দিন কাঁদবে। 6 দিনের মাথায় কেউ মনে রাখবে না। আমার আপনার সম্পদগুলা এলাকাবাসী, সন্তান, পাড়া প্রতিবেশীরা মিলে বক্ষণ করবে, ভোগ করবে। আমার আপনার কবরের মধ্যে কেউ একটা দিনের জন্য যাবে না। কবর এত অন্ধকার, এত কঠিন জায়গা রে বাপ, কবরের আযাব এত কঠিন। কবরের আযাব থেকে আমি আপনি সদা সর্বদা আল্লাহর দরবারে পানা চাইতে হবে কি হবে না? আমার বন্ধুরা বাবারা,
এই জন্য বলছি রে বাপ, নবীজির মহব্বত, নবীজির ইশক অন্তরে পয়দা করেন, দেখবেন এমনও হতে পারে আমার আল্লাহ নবীজির মহব্বতে আমার আপনাকে আজকের মাহফিলের ওসিলায় আমাদের এলাকার, আপনাদের এলাকার মর্দেগানের কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? আমার বন্ধুরা, বাবারা, হাবশি বেলাল নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন গো। হাবশি বেলাল সহ সমস্ত সাহাবা কেরাম কান্নার রোল পড়ে গেল। সমস্ত সাহাবা কেরাম নবী নাই নবী নাই বলে হাউমাউ করে কান্দে। যেই নবী রহমাতুল লিল আলামিন নবীজির চেহারা মুবারক দেখলে সাহাবীদের 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। 3 দিন ধরে উপোস, নবীজির চেহারা মুবারক দেখলে তাদের ক্ষুধার কথা মনে থাকতো না, পেটটা ভইরা যাইত, ক্ষুধা যন্ত্রণা দূর হয়ে যাইত। নবী গো, সাহাবীদের মধ্যে কান্নার রুল পড়ে গেল। আবু বকর সিদ্দিকের ভালো লাগে না, হযরতে ওমরের ভালো লাগে না, হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বললেন, আবু বকর, আমি বেলালের ভালো লাগে না, নবী নাই নবী নাই, আপনি যদি একটু অনুমতি দিতেন তাহলে আমি কোন যুদ্ধের মধ্যে চলে যাইতাম। সর্বোত্তম আমলের মধ্যে সর্বোত্তম আমল হলো ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ কি বলে এটাকে? আপনাদের এখানে ভাষায় বলি মানে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ যদি আমি করতে পারতাম গো, আমি বেলালের জীবন বড় ধন্য হয়ে যাইত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলাল তুমিও যদি চলে যাও, নবীজি চলে গেলেন, তুমিও যদি চলে যাও, আমি আবু বকর মন সান্ত্বনা দিতে পারবো না, আমি আবু বকরের ভালো লাগবে না গো বেলাল। বেলাল থাকো গো তুমি, মসজিদে নববীর মধ্যে তুমি আজান দিবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তিনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো থেকে গেলেন। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যখন চলে আসলো, ফারুক আযমের জামানা আসার পরে গো ফারুক আযমকে বললেন, আমিরুল মুমিনিন, আপনি যদি অনুমতি দেন আমি কোন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে আমি বেলাল যদি শহীদ হয়ে যাইতে পারতাম, আমার নামটা শহীদি মর্যাদায় আমার নামটা উঠে যাইত। ইনজিমিন টাইমে বাবা বেশিক্ষণ কষ্ট দেব না। ইনজিমিন টাইমে ফারুক আযম তিনি কি করলেন? সিরিয়ার মধ্যে একটা যুদ্ধের কাফেলার সঙ্গে তাকে দিয়ে দিলেন, কাফেলার সঙ্গে তিনি দিয়ে দিলেন। এই কাফেলার প্রধান যিনি ছিলেন তিনার নাম হচ্ছে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে চলে গেলেন হযরতে বেলাল, সিরিয়ার মধ্যে চলে গেলেন গো। হযরতে বেলাল যে মাত্র মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে চলে গেলেন, কিছুদিন যাইতে না যাইতে আপনার নবী আমার নবীজি হযরতে বেলালকে স্বপ্নের যুগে আমার নবী দেখা দিলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, বেলাল কেমন ব্যবহার রে বেলাল, আমি রাসূলুল্লাহর জিয়ারতে আসতে কি তোমার মনে চাই না? আরে বেলাল, আমি নবীজির, আমি রাসূলুল্লাহ জিয়ারত করতে কি তোমার মনে চাই না রে বেলাল? এমনিতেই তুমি চইলা গেলা। হযরতে বেলালের ঘুম ভেঙে গেল। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বেলাল তাড়াতাড়ি চলে আসব। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শেখায়া কোথায় লোকাইলা বল। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শেখায়া কোথায় লোকাইলা। আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী, স্বপ্নে এসে বলো না তুমি
প্রেম শেখায়া কোথায় লোকাইলা বলো ও গো মায়ার নবী গো তুমি প্রেম শেখায়া হযরতে বেলাল রওয়ানা হয়ে গেলেন মদিনার দিকে। রওয়ানা হতে হতে আস্তে আস্তে নবীজির হুজরা মুবারকে, নবীজির রওজা মুবারকে তিনি চলে আসলেন। আসার পরে হযরতে বেলাল এই যে কিতাবের নাম শিফাউস সিকাম, শিফাউস সিকাম কিতাবের মধ্যে আসছে রে বাপ, হযরতে বেলাল এই যে কপাল মুবারকটা নবীজির হুজরা মুবারকের দিকে লাগাইয়া এইভাবে কপাল ঘষতেছেন আর আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করতেছেন। হযরতে বেলাল মদিনাতুল মুনাওয়ারায় চলে আসছেন রে বাপ। আসার পরে সর্বপ্রথম যারা দেখেছেন হযরতে বেলালকে, তিনি হচ্ছেন হযরতে ইমাম হাসান এবং হুসাইন। হযরতে ইমাম হাসান এবং হুসাইন আসলেন, আয়েশা ডাক দিয়া কয় ইসলামের প্রথম মুয়াজ্জিন, ও আমাদের নানার মুয়াজ্জিন, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আপনি মদিনা ছেড়ে চলে গিয়েছেন আপনার আযান শোনার জন্য। মদিনার মানুষগুলা আশায় আশায় বসে রয়েছে। বেলাল গো, আপনি যদি একটু মদিনার মধ্যে আযান দিতেন বড় চমৎকার হতো। মানুষগুলো আপনার আযানের জন্য